শিক্ষক নিয়োগে নথি যাচাই একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে নথি যাচাই চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন 1,000-1,500 প্রার্থীকে ডাক। 15টি টেবিলে 100 চাকরি প্রার্থীর নথি পরীক্ষা। আজ 700 পরীক্ষার্থীকে তাদের নথি যাচাইয়ের জন্য ডাক দেওয়া হয়েছে। এখানে 9টার সময় আসার কথা বলা হয়েছে। আধার কার্ড আছে, ইন্টিমেশন লেটার আছে, আরও অন্যান্য ডকুমেন্ট আছে, ওখানে ওরা নোট ডাউন করে আমাদের বক্তব্য হচ্ছে যারা যোগ্য ছিল তারাও থাক, আর পেশারদেরও তো অবশ্যই অধিকার আছে। একটা পরীক্ষায় বসছে, তাদের তো চাকরি পাওয়া অবশ্যই অগ্রাধিকার আছে। সবাই মিলেমিশে সরকার ভাবুক কী করবে না করবে। 7 বছর ধরে যারা চাকরি করছে তাদেরও তো একটা স্থায়িত্বর একটা ব্যাপার থেকে যায় না। সংখ্যাটা তো এক্সাক্ট আমি জানি না, তো মোটামুটি 380 জনের মতো পোস্ট আছে 1260 হিসেবে বাংলা। না, পেশারা আন্দোলন করছে, করুক। এখন সব কিছু তো আইন নির্ধারণ করবে। নিয়োগ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, বলা হচ্ছে 60-এ 60, 70-এ 70। এটা একটা ভুল কথা। 10 নম্বরের এই যে একাডেমিক কোয়ালিফিকেশান, সেটাও হচ্ছে 10, 8, 6, আর যেটা এক্সপিরিয়েন্স মার্কস সেটা 2, 2, 2, 2 করে। ফলে এটা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেই দ্য কল ফর ভেরিফিকেশান হচ্ছে। ফলে 60-এ 60 পেয়ে 70 করে ডাক পাচ্ছেন, এটা মিথ্যা কথা। টোটাল ইন সার্ভিস চাকরিহারা শিক্ষক আছে 13,000 মতো, সিট আছে 32,000। তাহলে বাকিগুলো কারা পাবে? হাইকোর্টে স্টে দিতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে। আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা ডাক পায়নি এখনও। আমরা খুব চিন্তিত তাদের সকলের জন্য।